ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন তার হাতের যে ঘড়ি সেই ঘড়ির দাম অনেক দাম। অনেক মানুষ বলে 50 লাখ টাকা, তিনি যে সানগ্লাস করেন সেটাও অনেক দাম, লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। ওবায়দুল কাদের সাহেব জানেন না, ওনার নেত্রী শেখ হাসিনাও জানেন না সমাজের নিচু তলার মানুষদেরকে ধরে নিয়ে এসে এই চা শ্রমিক হিসাবে চা বাগানে কাজ করাতো। মানুষ হিসাবে তাদের কোনো মূল্যই ছিল না, তাদেরকে অত্যন্ত নিম্ন বর্গের মানুষ হিসাবে বিবেচনা করত এখানকার অভিজাত মানুষরা, উচ্চবর্ণের মানুষরা আর শাসক শ্রেণী ইংরেজরা। এদের নিপীড়ন নির্যাতন এত তীব্র ছিল, সারাদিন কাজ করার পরে বাসায় এসে ঘুমানোর মতো একটা ছোট জায়গাও ছিল না। হয়তো কোনো গাছ পাতা দিয়ে ঘরের ছাদ করা হতো, কোনো পয় প্রণালী ছিল না, পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। এইরকম মানবতার এইরকম দিনহীন একটি পরিস্থিতির মধ্যে মানুষ তো তারা ক্ষুব্ধ হয়ে ওঠে, তাদের ব্যাপক নিষ্ক্রমণ হয় এই বাগান থেকে। তারা এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের নিজেদের ভিটেবাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছিল এবং তাদের নিজ এলাকায় নিজ বাড়িতে ফিরে যাওয়ার আকুতি থেকেই আজ থেকে 104 বছর আগে এই সমস্ত বাগানের চা শ্রমিকরা তারা বের হয়ে এসেছে। যেই মানবতার জীবনযাপন করবো না, আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই, এলাকায় ফিরতে চাই। এটাই হচ্ছে মুলুক চলো আন্দোলন। এই আন্দোলন এত তীব্রতর হয়েছিল যে পায়ে হেঁটে তারা শত শত মাইল হেঁটে তারা করিমগঞ্জ স্টেশন, আসাম, তারা সিলেট স্টেশন, তারা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন, প্রত্যেকটি জায়গায় এসে উপস্থিত হয়েছিল। আর এই ঘুমন্ত শ্রমিকের উপরেই গুলি চালায় ইংরেজ শাসকদের এই দেশীয় তাবেদার পুলিশ বাহিনী। তাদের এই আত্মদানের মধ্যে দিয়ে অধিকার আদায়ের যে তীব্র আকুতি, যে আকাঙ্ক্ষা, আজও বাংলার আকাশে বাতাসে, আজও বাংলার নদী নালায় যে পানি প্রবাহিত হয়, সেখান থেকে এখনো তাদের সেই আওয়াজ বুঝে যায়। আজও দেশের মানুষ নিপীড়িত, আজও দেশের মানুষ নির্যাতিত, আজও দেশের মানুষ একবেলা খাবার জন্য তার প্রাণান্তকর পরিশ্রম করতে হয়। বন্ধুরা, সেদিনের সেই মুলুক চলো আন্দোলন যে শিক্ষা দিয়েছে, সে শিক্ষার উদ্বুদ্ধ হয়ে আজও নির্যাতিত নিপীড়িত শ্রমজীবী মানুষ আজকে আজও লড়াই করছে। এই যে দেখো পাশে একটি অনুষ্ঠান চলছে, রিক্সা শ্রমিক এবং ব্যাটারি চালিত যে যানবাহন, তাদেরকে হঠাৎ করে তাদের যানবাহন নিষিদ্ধ করা হয়। ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন তার হাতের যে ঘড়ি সেই ঘড়ির দাম অনেক দাম। অনেক মানুষ বলে 50 লাখ টাকা, তিনি যে সানগ্লাস করেন সেটাও অনেক দাম, লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। যার সানগ্লাসের দাম এত, যার ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা, এই রিক্সা আর এমনি যারা সাধারণ রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, তিনি কি এদের মর্ম বুঝবেন? উনি কি জানেন যারা একবেলা খায় না 2 বেলা খায়? উনি কি ওবায়দুল কাদের কি জানেন যে তারা যে পরিশ্রম করে, যে তারা যে রিক্সা চালায়, তারা যে ব্যাটারি চালিত যান চালায়, সেই টাকা দিয়ে, সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা? তাদের সন্তানরা তো বিভিন্ন দেশে বসবাস করছে। কেউ বলে দুবাইয়ে, কেউ বলে কানাডায়, কেউ বলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং বিভিন্ন ধরনের হোম বাড়ি তারা সেইখানে নির্মাণ করেছে। তারা তো এদের বিষয় জানে না, তারা একতলা চাল কিনতে পারছে না। যে দেশে আলুর দাম এই সিজনেও 55 টাকা 50 টাকা, এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? ওবায়দুল কাদের সাহেব জানেন না, ওনার নেত্রী শেখ হাসিনাও জানেন না। কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আর উপন্যাসের
প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা, কি করে জানবেন শেখ হাসিনারা? আমি ওবায়দুল কাদের সাহেবকে বলি, এই যে ব্যাটারি চালিত যান নিয়ে আসা হলো, এটা তো খুব নিশ্চয়ই কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে। তাহলে এই আমদানি করার যে সুযোগ, লাইসেন্স কে দিল? তারা যে ঢাকার রাস্তায় বা রাজশাহীর রাস্তায় বা চট্টগ্রামের রাস্তায় প্রতিটি জেলা শহরেই আমি দেখেছি ব্যাটারি চালিত যান, তাহলে তাদেরকে এই রোড পারমিশন যারা কারা দিল? আপনার সরকারই দিয়েছে। এই যে যারা ইম্পোর্ট করেছে তারা তো আওয়ামী লীগের লোক, তারা তো আওয়ামী লীগের ব্যবসায়ী, তারা আওয়ামী লীগের আত্মীয় স্বজনের ব্যবসায়ী। তারা কোটি কোটি টাকা ইনকাম করলো ব্যাটারি চালিত যান নিয়েছে। আর এইটা, এই যে গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা তারা ভাড়া নিয়ে এইটা চালাতে গিয়েই দোষ হয়ে গেল। ওদের পেট ভরবে না, আপনাদের পেট ভরে পথ হজম হবে, তারপরেও টাকা দরকার। আপনার লোকদের, আপনার এদেরকে ঘাটে ঘাটে টাকা দিতে হয়। আপনার প্রশাসনের লোক টাকা দেয়, স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিতে হয়। এত ঘাটে ঘাটে টাকা দেওয়ার পর যতটুকু তাদের উপার্জন হয় এইটা দিয়ে কোন রকমে চাল কিনে তাহলে ডাল কিনতে পারে না, আর ডাল কিনলে চাল কিনতে পারে না। আর এদের উপরেই আপনারা চালাচ্ছেন স্পিন রোলার, এদের উপরেই আওয়ামী লীগের তরবারি মাথার উপর ঝুলছে। ওবায়দুল কাদের সাহেব, আপনি গরিবের আহার কেড়ে নিয়ে, গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন, আপনারা স্বর্গে বসবাস করবেন। ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে। ওই স্বর্গে আর বেশি দিন আপনারা বসবাস করতে পারে না।